আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। এই বইটা খুবই দারুণ একটা বই এবং বইটা পড়ে আসলে আমার খুবই ভালো লেগেছে, যার কারণে বুক রিভিউ করা। বেসিক্যালি উনি ক্ষুদ্র চেঞ্জেসের মাধ্যমে যে বৃহৎ পরিবর্তন সম্ভব সেগুলোই উনি বোঝাতে চেয়েছেন, এবং উনি এই পুরো বইটার মধ্যে এটা বলেছেন যে আমাদের যে ভালো গুণাবলী আছে সেগুলো আরো সুন্দর করে কিভাবে বিল্ড আপ করা যায়, খারাপ অভ্যাস যেগুলো আছে সেগুলো কিভাবে বাদ দেওয়া যায় সেগুলো খুব সুনিপুণভাবে, খুব সূক্ষ্মভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে এরকম যে আপনি প্লেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন, আপনার পাইলট তিনি কি করলেন, তিনি প্লেনের যে নোজটা আছে সেটা 3.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথের দিকে ঘুরাই দিলেন। তাহলে কি হবে? আপনি কিন্তু আর নিউ ইয়র্কে যাবেন না, আপনি চলে যাবেন 100 মাইল দূরের ওয়াশিংটন ডিসিতে। তো দেখেছেন আমাদের এই ব্যক্তি জীবনে কিন্তু তাই, ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসগুলো যখন আমরা শুরু করি তখন মনে হয় যে না, এটা হয়তো বা বৃহৎ কোনো পরিবর্তন আনবে না, কিন্তু আদতে না, অনেক বড় বড় পরিবর্তন নিয়ে আসা সম্ভব। সাপোজ আপনি স্মোকিং ছেড়ে দিয়েছেন বা ছাড়তে চাচ্ছেন, বাট আপনার যে সমস্ত ফ্রেন্ডসরা যারা স্মোক এখনো করে, আপনি তাদের সাথে হয়তো বা আড্ডা দিতে গেছেন। তো আড্ডা দেওয়ার সময় আপনার ফ্রেন্ড আপনাকে অফার করলো, সিগারেট অফার করলো, বাট আপনি যদি বলেন আই এম ট্রাইং টু কুইট ইট, তাহলে আপনার ফ্রেন্ডরা কি বলবে? ও আচ্ছা ঠিক আছে, তুমি তো ছাড়তে চেষ্টা করতেছো, সমস্যা নাই, এখন লাস্ট একটা খাও, এটা খাইলে তো আহামরি কোনো ব্যাপার না। বাট আপনি যদি এটা না বলে আপনি যদি এটা বলেন যে আই ডোন্ট স্মোক, আমি স্মোক করি না, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড আপনাকে জোর করতে পারবে না। সামান্য একটা জিনিস, সামান্য একটা কথার চেঞ্জেস, বাট এটার রেজাল্টটা কিন্তু বড়। পরবর্তীতে কোনো ফ্রেন্ডই কিন্তু আপনাকে ডিরেক্টলি অফার করতে পারবে না। বাট আপনি যদি বলেন যে না, আই এম ট্রাইং টু কুইট ইট, আমি এটা ছাড়তে চেষ্টা করছি, তাহলে কিন্তু বলবো ধুর, কোনো ব্যাপার না, আমরা অনেকবার চেষ্টা করছি, আবার ধরছি, আবার ছাড়ছি, মানে এরকমই হয়। সুতরাং এই যে ছোট ছোট যে উদাহরণগুলো আমার কাছে খুব ভালো লাগছে, উনি ব্যক্তি জীবনের বিভিন্ন ধরনের যে উদাহরণগুলো টেনেছেন এগুলো আসলে খুবই ভালো ছিল। আরেকটা ব্যাপার জেমস ক্লিয়ার যেটা বলেছেন সেটা হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ প্ল্যানিং ইজ প্র্যাকটিস, নট প্ল্যানিং। আসলে সেটাই, কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় শুধুমাত্র প্ল্যান করি, প্ল্যান করলেই যে ওইটা এক্সিকিউট করে ফেলতে পারবো বা পেরেছি এরকম কিন্তু কখনো হয়নি। আপনি হয়তো বা বিভিন্ন ধরনের প্ল্যান করছেন, এটা করবো সেই করবো, আগডুম বাগডুম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে ফেলছেন, কিন্তু শেষমেশ কোনোটাই করা হয়নি। দ্যাটস দ্য মেইন থিং। আমি যদি আমার পার্সোনাল লাইফের একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ছিল এরকম। তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন অনেকদিন ধরে আসলে আমি এটা চেষ্টা করছিলাম যে 5 টাইমস প্রেয়ার, যেটা এটা আমি কন্টিনিউ করবো, কিন্তু করতে পারছিলাম না। অনেক রকম প্ল্যান করেছি যে এটা করবো সেভাবে করবো, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। একদিন সন্ধ্যার সময় আমার কাছে মনে হলো যে না, অনেক ফাঁকিবাজি করছে, আর করা যাবে না, আজকে থেকে এবং এখন থেকে শুরু করতে হবে। এবং ক্লাস 8 বা 9 আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই দিন থেকে আমি যে শুরু করেছিলাম আজ পর্যন্ত স্টিল আই এম ডুইং দিস প্র্যাকটিস। কিন্তু ওই মানে অনেক ধরনের প্ল্যান করবেন কিন্তু সেটা হবে না, কিন্তু আপনার শুরু করতে হবে, আপনার নিজের থেকে শুরু করতে হবে, যে বাই হুক অর বাই ক্রুক। জেমস ক্লিয়ার আরেকটা ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করার জন্য, সেটা হচ্ছে ভেরি ইজি, মডারেট, টাফ অ্যান্ড ভেরি টাফ। আপনি লাইক এতগুলো সেগমেন্ট করলেন, সেগমেন্ট করার পরে হয়তো বা আপনি একটা কাজ শুরু করতে যাচ্ছেন, সেখানে আপনি লিস্টিং শুরু করলেন যে হ্যাঁ, আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটার মানে যে ধাপগুলোর কথা আমি বললাম কি কি হতে পারে। ভেরি ইজির মধ্যে হতে পারে জুতা পরা, এটা খুবই ভেরি ইজি। তারপর হচ্ছে জুতা পরে 10 মিনিট হাঁটা, এটা হচ্ছে ইজি, ওকে। এরপর হচ্ছে মডারেট, 10,000 স্টেপ হাঁটা, ওকে, দ্যাটস ফাইন। এরপর হচ্ছে টাফ, হচ্ছে 5 কিলোমিটার দৌড়ানো, এটা অবশ্যই আপনার জন্য টাফ। আর ভেরি টাফ হচ্ছে ম্যারাথনে অংশগ্রহণ করা। এখন আপনি প্রথমেই যদি চিন্তা করেন আমি ম্যারাথনে অংশগ্রহণ করবো, কোনো দিনও হবে না, বিলিভ মি, এটা কোনো দিনও হবে না। বাট আপনি যদি প্রথম থেকে শুরু করেন, আপনি যদি 10,000 স্টেপ হাঁটার পরে যখন আপনি 1 মাইল দৌড়াবেন, 2 মাইল দৌড়াবেন, 5 মাইল দৌড়াবেন, তখন কিন্তু আপনার ম্যারাথনে যাওয়ার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমাদের মধ্যে অনেকে আছে ভেগান বা ভেজিটেরিয়ান, যারা কখনোই আমিষ খান না, সবসময় শুধুমাত্র ভেজিটেবলস পছন্দ করেন। আপনিও চাচ্ছেন আপনিও ভেগান হয়ে যাবেন। তো আপনি যদি ভেগান হতে চান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমেই আপনি কি সবকিছু বাদ দিয়ে দিবেন? তাহলে কিন্তু আপনি ভেগান কখনোই হতে পারবেন না, কারণ আপনার পক্ষে একবারে সবকিছু ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। জেমস ক্লিয়ার বলেছেন আপনি যখনই খাবার বসবেন তখনই আপনি হচ্ছে ভেজিটেবলস নিয়ে বসবেন। লাইক আপনি দুপুরে রাতে যখন খাবার বসছেন, আপনার অনেক তরকারি আছে, সেটার মধ্যে আপনি একটু ভেজিটেবলস রাখেন, এটা দিয়ে শুরু করেন। কিছুদিন যাওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন, 4 legs আছে এমন কোনো অ্যানিমেল, এদেরকে আপনি খাবেন না, লাইক গরু, মহিষ, এদের 4 পা, সুতরাং আপনি খাবেন না।
পুরা বাদ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এরকম কিছুদিন যাওয়ার পরে এরপর আপনি চিন্তা করলেন যে ঠিক আছে 4 পা আমি এখন আর খাই না, এটা বাদ দিয়ে দিয়েছি, এবার 2 পা। সুতরাং 2 পা এখন আপনাকে বাদ দিতে হবে, 2 পা মানে মুরগি আপনি বাদ দিয়ে দিলেন, ওকে দ্যাটস ফাইন। এরপর আপনি কি চিন্তা করলেন যে এমন প্রাণী যে প্রাণীর কোনো পাই নেই, যেমন মাছ, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। এরপর কি করবেন, এরকম কিছুদিন যাওয়ার পর এরপর আপনি চিন্তা করলেন যে এনিম্যাল প্রোডাক্টস যেগুলো আছে আমি সেগুলোও খাবো না, ডিম, দুধ, এরকম থেকে শুরু করে আরো অনেক কিছু। যখন আপনার আস্তে আস্তে এই যে বাই সিকোয়েন্স আপনি যখন এই জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এটা আপনার জন্য খুব বেশি কষ্টকর হবে না, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে টোটালি আপনি ভেগান হয়ে গেছেন। 1830 সালে ফ্রেঞ্চ লেখক ভিক্টর হুগো, ওনার প্রকাশক ওনাকে বললেন যে একটা বই লিখে দেওয়ার জন্য, এবং 1 বছর আগে কিন্তু ওনাকে বলেছিলেন, বাট উনি কি করলেন, বিভিন্ন কাজের ব্যস্ততায় উনি আর বই লেখার সময় পান। পরবর্তীতে কি হলো, 6 মাস আগে যখন ওনার প্রকাশক বললেন যে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমাকে বই লিখতে হবে, ও তখন চিন্তায় পড়ে গেল, হ্যাঁ তাই তো, আমাকে তো বই লিখতে বলেছিল কিন্তু আমি তো এখনো বই লিখিনি, এখন কি হবে। তো উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, ভিক্টর হুগোর যে অ্যাসিস্ট্যান্ট, বললো যে তুমি এক কাজ করো, আমি যে পোশাকটা পরে আছি এটা আর একটা শাল ছাড়া আর বাদ বাকি আমার যত ধরনের কাপড় চোপড় আছে সবগুলোকে তুমি আলমারিতে তালাবদ্ধ করে রাখো। সত্যি তাই করলো ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার সমস্ত জামা কাপড় তালাবদ্ধ করে রাখা হলো, এবং একটা পর্যায়ে ওনাকে দেখা গেল বাইরের বিভিন্ন প্রোগ্রামে উনি আর যেতে পারছে না, বাইরে বেরোতে পারতেছে না, কারণ ওনার জাস্ট একটা মাত্র শাল, জামার উপর একটা মাত্র শাল, এছাড়া কিচ্ছু নাই। উনি বাধ্য হয়ে উনি ওনার টেবিলে বসে পড়লো, লেখালেখি শুরু করলো, এবং দেখা গেল যেই টাইমে ওনার বইটা জমা দেওয়ার কথা ছিল তারও 2 সপ্তাহ আগে ওনার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমরা যে অভ্যাসটা শুরু করতে চাই, যে ভালো অভ্যাসগুলো করতে চাই, দেখবেন বেশিরভাগ সময় বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সেটা করা হয়ে ওঠে না, কিন্তু বাই ফোর্সলি, বাই হুক অর বাই ক্রুক আপনাকে এটা স্টার্ট করতেই হবে। সেই কথাগুলোই আসলে খুব সুন্দরভাবে জেমস ক্লিয়ার বলেছেন। এরপর জেমস ক্লিয়ার বলেছেন হাউ টু ক্রিয়েট গুড হ্যাবিট। এটার জন্য তিনি 4টা ল দাঁড় করিয়েছেন। প্রথমটা হচ্ছে মেক ইট অবভিয়াস, মেক ইট অ্যাট্রাক্টিভ, মেক ইট ইজি এবং মেক ইট স্যাটিসফাইং। এই জন্যই আপনি আপনার জোন থেকে যেটা ভালো লাগবে, যেভাবে করলে ভালো লাগবে আপনাকে সেভাবে সেটাকে ক্রিয়েট করে নিতে হবে। ঠিক একইভাবে জেমস ক্লিয়ার ব্যাড হ্যাবিট গুলাকে ছেড়ে দেওয়ার জন্য 4টা ল দাঁড় করিয়েছেন। সে 4টা ল এর মধ্যে প্রথমটা হচ্ছে মেক ইট ইনভিজিবল। জীবন থেকে যে অভ্যাসটা আপনি ত্যাগ করতে চাচ্ছেন সেটাকে নাই করে দেন। তার মানে আপনি স্মোকিং ছাড়তে যাচ্ছেন, আপনার যে বন্ধু স্মোক করে তার সাথে আপনি মোটামুটি 2 মাস দেখা করা বন্ধ করে দেন। কারণ হচ্ছে আপনি যখনই আপনার ফ্রেন্ডদের কাছে যাবেন, ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, সে নিজে খাবে, আপনার খাইতে ইচ্ছা করবে। সুতরাং আপনি টোটালি এটা বন্ধ করে দেন, মানে যে জিনিসটা আপনি বাদ দিতে চান সেটা তো করবেনই না, পাশাপাশি হচ্ছে তার সংস্পর্শ থেকে যতভাবে দূরে থাকা যায় সেটা করার চেষ্টা করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে মেক ইট আনঅ্যাট্রাকটিভ, 3 নাম্বারটা হচ্ছে মেক ইট ডিফিকাল্ট, এবং 4 নাম্বারটা হচ্ছে মেক ইট আনস্যাটিসফাইং। মানে আপনার কাছে ভালোই লাগছে না। আপনার যদি এরকম হয় যে আপনি যেটা বাদ দিতে চাচ্ছেন সেটা আপনার কাছে ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনি এটা করবেন না। কারণ আপনি যদি দেখা যাচ্ছে যে 1 মাস স্মোকিং করেন না, এটা এখন আর আপনার ভালো লাগছে না, তখন আপনি যদি দেখবেন এটা আপনি ছেড়ে দিতে পারবেন। তো অনেক কথাবার্তা হলো অ্যাটমিক হ্যাবিটস নিয়ে। সুতরাং এখন এই বইটা কোথায় পাওয়া যাবে সেটা বলে, এটা হচ্ছে রকমারিতে পাবেন। আসল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বই না, এটা হচ্ছে ফটোকপি। সুতরাং অরিজিনাল যে বইটা সেটা আপনি রকমারিতে পাবেন 1438 টাকা দাম। এটার বাংলা ভার্সন যেটা, মানে বাংলা অনুবাদ যেটা, সেটাও পাবেন, ওটার দাম 258 টাকা। আর নীলক্ষেতে যদি আপনারা যান তাহলে নীলক্ষেত থেকে 100-150 টাকার মধ্যে এই বইটা পেয়ে যাবেন। আর এবার আসি হচ্ছে জেমস ক্লিয়ার সম্পর্কে 2-একটা কথা বলি। উনি হচ্ছেন আমেরিকান অথর এবং হচ্ছে নাম্বার 1 বেস্ট সেলিং বুকস অফ নিউ ইয়র্ক টাইমস, যেটার এই বইটার কপি প্রায় 7 মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন। এবং জেমস ক্লিয়ার হচ্ছে লেখালেখির পাশাপাশি উনি একজন স্পিকারও, এবং অসাধারণ একটি বই, আসলে অনেক ভালো লেগেছে বলেই আমি আমার প্রথম রিভিউতে ওনার বইটা নিয়ে এসেছি। আর যদি মনে হয় আপনাদের কোনো বই সম্পর্কে আপনারা রিভিউ চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো রিভিউ করার জন্য, আমার কিউতে রাখার জন্য। সুতরাং সবাই ভালো থাকবেন, অনেক বেশি বই পড়ুন, বই হোক হৃদ্যতার বন্ধন। আল্লাহ হাফেজ।